ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন হয়েছে, আর সেটি হলো ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র চুক্তি। ফিলিপাইন্সের পর ভিয়েতনাম দ্বিতীয় দক্ষিণ পূর্ব এশীয় দেশ হিসাবে ভারতের কাছ থেকে এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগে ভারতের প্রতিরক্ষা সচিব এই চুক্তির ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। চুক্তিটির মূল বিষয় এবং ভূরাজনৈতিক গুরুত্ব কিন্তু অত্যন্ত ব্যাপক। ভিয়েতনাম ভারত থেকে মূলত ব্রহ্মস উপকূলীয় ব্যাটারি সিস্টেম বা শোর বেসড অ্যান্টি শিপ মিসাইল সিস্টেম সংগ্রহ করছে। এটি শব্দের চেয়ে প্রায় 2.5 থেকে 3 গুণ দ্রুত চলতে পারে, অর্থাৎ এটি একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং বিশ্বের অন্যতম নিখুঁত ও দ্রুতগতির ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসাবে এটি পরিচিত। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই চুক্তির আর্থিক মূল্য প্রায় 600 থেকে 700 মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রার প্রায় 6,000 কোটি রুপি এর সমান। এর মধ্যে ক্ষেপণাস্ত্র সরবরাহের পাশাপাশি ভিয়েতনামের সৈন্যদেরকে প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে। ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি ভারতের DRDO এবং রাশিয়ার NPOM এ যৌথভাবে তৈরি করেছে, তবে ভারত এটি তার নিজস্ব রপ্তানি এবং প্রতিরক্ষা নীতিমালার অধীনে ভিয়েতনামের কাছে বিক্রি করছে। ভারতের প্রতিরক্ষা সচিবের মতে উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম সাধারণত যেই সব দেশকে দেয়া হয় তারা ভারতের অত্যন্ত বিশ্বস্ত অংশীদার। এই চুক্তি প্রমাণ করে যে আসিয়ান অঞ্চলের দেশগুলোর সাথে ভারতের কৌশলগত সম্পর্ক কতটা গভীর হয়েছে। একই সাথে বাংলাদেশের সাথে ভারতের যেহেতু এখন একটি বিরূপ সম্পর্ক রয়েছে, কাজেই ভারত স্বাভাবিকভাবেই তার ক্ষমতার বলয় ধরে রাখতে আসিয়ান অঞ্চলের ওপর প্রভাব বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে, আর তারই প্রমাণ এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি। এছাড়া চীনকে কাউন্টার ও ভারসাম্য তৈরি করারও ব্যবস্থা তৈরি হয়েছে এই চুক্তির মাধ্যমে। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে চীনের একচ্ছত্র অধিপত্য এবং আগ্রাসী মনোভাবকে নিয়ে ভিয়েতনাম দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে। ভিয়েতনামের উপকূলে এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে তা বেইজিংয়ের নৌবাহিনীর জন্য একটি বড় মনস্তাত্ত্বিক এবং সাময়িক প্রতিরক্ষা এবং প্রতিবন্ধকতা তৈরি করবে। এছাড়া ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি রয়েছে, সেই নীতিমালার অধীনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সামরিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করার একটি বড় বিষয় কিন্তু আমরা এই চুক্তির মাধ্যমে দেখতে পেয়েছি। এর আগে ভারত ভিয়েতনামকে একটি মিসাইল কারভেট যুদ্ধজাহাজ INS কারপান এর উপহার দিয়েছিল। ভারত নিজেকে গ্লোবাল ডিফেন্স বা ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে প্রতিষ্ঠা করতে চায়। ফিলিপাইন্স ও ভিয়েতনামের কাছে ব্রহ্মস বিক্রি করে ভারতের প্রতিরক্ষা রপ্তানির লক্ষ্যমাত্রাকে অনেক দূর নিয়ে এসেছে। সংক্ষেপে বলতে গেলে এই ক্ষেপণাস্ত্র চুক্তিটি কেবল একটি বাণিজ্যিক লেনদেন নয়, বরং এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্ষমতা এবং শক্তির ভারসাম্যকে বজায় রাখতে এবং চীনের অর্থাৎ বেইজিংয়ের প্রভাবকে মোকাবেলা করতে ভারত ও ভিয়েতনামের মধ্যে একটি অত্যন্ত সুদূরপ্রসারী কৌশলী এবং কৌশলগত পদক্ষেপ। তো বন্ধুরা, আমরা আশা করব ভারত আসিয়ান অঞ্চলে তার প্রভাবকে দিন দিন আরও বৃদ্ধি করবে এবং এইভাবেই ভারত চীন সহ তার অন্য যে প্রতিবেশী যে শত্রু রাষ্ট্র বা বিরূপ রাষ্ট্র রয়েছে তাদের ওপরে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি এবং সাময়িক চাপ প্রয়োগ করতে সক্ষম হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।